নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও সেই পাটিগণিতের গড় চ্যাপ্টার থেকে স্পেশাল একটি ক্লাস নিয়ে আসলাম। তো এই ক্লাসটি বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। কেন কি আজকের দুটি প্রশ্নই বিগত বছরের প্রশ্ন থেকে নিয়েছি এবং বারবার এই ধরনের প্রশ্ন আসতে দেখা যায়। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম প্রশ্ন। তো কি বলেছে প্রথম প্রশ্নটি দেখুন। বলেছে একটি ছাত্রের 6টি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় 88। পরে দেখা গেল 68 এর বদলে 86 লেখা হয়েছে। আসল গড় কত? দেখুন এসএসসি সিজিএল এর টায়ার 1 এক্সামে এসেছে 2015 সালে এই প্রশ্নটি। তো কিভাবে করছি দেখুন, কয়েক সেকেন্ডে আপনি উত্তর করতে পারবেন। তাহলে কি বলেছে যে 6টি বিষয় আছে, 6টি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় হয়েছে কত? 88। কিন্তু পরে দেখা গেল যে 68-র জায়গায় 86 লেখা হয়েছে কোনো একটা বিষয়। তাহলে 68-র জায়গায় 86 লেখা হয়েছে, অর্থাৎ কি বেশি লেখা হয়েছে। কত বেশি লেখা হয়েছে? তাহলে এই দুটো আমরা বিয়োগ করলেই পাবো। তাহলে 8 কত হলে 16 হয়, আরও 8 হলে 16 হচ্ছে, হাতে রেখে এটা 7 আর একে 8, অর্থাৎ টোটাল দেখুন বিয়োগফল পেলাম কত আমরা? 18। অর্থাৎ টোটাল 18 নম্বর বেশি নেওয়া হয়েছে। তাহলে কটা সাবজেক্টে 18 নম্বর বেশি নেওয়া হয়েছে? 6টা সাবজেক্টে। তাহলে 6টা সাবজেক্টের গড় এসছে কত? 88, তাই না? বেশি নম্বর ধরার জন্য। তাহলে এবার এই 18 বেশি আসার জন্য প্রত্যেকের নাম্বার কিন্তু কমে যাবে, তাই না? কত করে কমবে? এই 6 দিয়ে আমরা 18কে ভাগ করে যা পাবো তত করেই কমবে, কারণ এই 18টা কি প্রত্যেকের নাম্বার কমবে। 18 থেকে কত করে কমবে? 18 ভাগ 6, অর্থাৎ 3 6 18, অর্থাৎ প্রত্যেকের গড় কত করে কমবে? 3 করে কমে যাবে। কারণ কি, আমি আরও একবার বলছি, দেখুন এই 6টি বিষয়ে নম্বরের গড় এসছে 88, কিন্তু এটা ভুল করে এসছে। কারণ কি, 68 জায়গায় 86 ধরা হয়েছে। তাহলে 86 মানে কত বেশি ধরা হয়েছে? 18 বেশি ধরা হয়েছে। তাহলে এই 6টি বিষয়ের প্রত্যেকটা বিষয়ে এই 18 নম্বরটা কি সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে কত করে পাচ্ছে? 3 করে পাচ্ছে, তাই না? তো প্রত্যেকের নাম্বার কিন্তু 3 করে কমে যাবে, অর্থাৎ আগে যা গড় ছিল সেই গড় থেকে এখন আমরা 3 যদি বিয়োগ করি তাহলেই পাবো প্রকৃত গড়। অর্থাৎ প্রকৃত গড় সমান সমান কত দেব? যে গড় এসেছিল 88, কিন্তু ভুল করার জন্য এসেছিল কত করে ভুল হয়েছে? 3 করে। তাহলে 3 হচ্ছে আমরা বিয়োগ করে দেবো। 3 বিয়োগ করলে কত পাচ্ছি? 85। আর 85টাই হচ্ছে অ্যান্সার। অপশন নাম্বার দেখুন বিতে 85 রয়েছে। হলো। তো এই হলো বন্ধুরা 1 নম্বর অঙ্ক। তো আশা করি এটা বুঝে থাকবেন। যদি বুঝে থাকেন, যদি ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে দেখুন বন্ধুরা পরবর্তী প্রশ্ন কি বলেছে সেটা। তো এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন, বলেছে 5টি সংখ্যার গড় 18, একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় 16। বাদ দেওয়া সংখ্যাটি কত? খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট অঙ্কটি, কারণ WBCS এর মেন পরীক্ষা এসেছে এটা 2015 সালে। তাহলে দেখুন কিভাবে করছি। তাহলে দেখুন খুবই সহজ এই প্রশ্নটি। যে 5টি সংখ্যা আছে, 5টি সংখ্যার গড় কত? 18। তাহলে গড় যদি 18 হয়, এখান থেকে আমরা মোটও বের করতে পারছি, তাই না? যে 5টি সংখ্যার গড় কত? 18। তাহলে 5 18 90, এটা হচ্ছে 5টি সংখ্যার মোট হলো। বাস, এবার কি বলেছে যে একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় 16। তাহলে একটি সংখ্যা যদি বাদ দেয়, তাহলে আগে 5টি সংখ্যা ছিল, এখন একটি বাদ দিলে কত হবে? 4টি সংখ্যা হবে। সেই 4টি সংখ্যার গড় কত? 16। তাহলে এখানে আমি কি 4টি সংখ্যার মোট পাচ্ছি? 4 16 কত? 64 হয়ে গেল অঙ্ক। শুধু এটা বিয়োগ করলেই আপনার বেরিয়ে যাবে কোন সংখ্যাটা বাদ দেওয়া হয়েছে। তাহলে লিখুন যে বাদ দেওয়া সংখ্যাটি কত? বাদ দেওয়া সংখ্যাটি সমান সমান, তাহলে 10 থেকে 4 গেলে 6, হাতে এটা 7 হয়ে গেল, 7 8 9 26। এটা হচ্ছে বন্ধুরা উত্তর। এটা আমি বেসিক নেমেই করলাম। দেখুন খুবই সহজ এবং ছোট হলো অঙ্কটি, যার জন্য আমি বেসিক নেমে করালাম। তবু আমি শর্টকাটটা একবার বলছি, এর চাইতে শর্টকাটে আপনি মুখ কীভাবে উত্তর করবেন। দেখুন যে বলেছি কত? 5টি সংখ্যার গড় হচ্ছে 18, তাই না? একটি সংখ্যা বাদ দেওয়ার জন্য গড় হলো কত? 16। আমরা দেখবো কি গড় কত কমলো। গড় কমলো কত? 18 থেকে 6 গেলে 2, বাস এই 2, এটা হচ্ছে গড় কমলো। তাহলে মোট কত কমবে? 4টি সংখ্যা, তাই না? একটি সংখ্যা বাদ দিলে হচ্ছে কটা? 4টি সংখ্যা। তাহলে মোট কমবে কত? 4 দুগুণে 8, বাস অঙ্ক শেষ। এইটুকু শুধু আপনার করতে হবে, যে গড় আগে ছিল কত? 18, একটি সংখ্যা বাদ দেওয়ার জন্য হয়েছে কত? 16। তাহলে গড় কমলো কত? 2। তাহলে গড়ে যদি 2 করে কমে, তাহলে 4টি সংখ্যা, তাহলে মোট কত কমলো? 4 দুগুণে 8 কমলো, বাস। এই 8টা কি করবেন? আগের গড়ের সঙ্গে যোগ করে দিন, তাহলেই বাদ দেওয়ার সংখ্যাটি পেয়ে যাবো, তাই না? কারণ এই আগের গড়টা তো সবার থাকবেই। আগের গড় কত ছিল? 18 প্লাস কত? এই 8, তাহলে আমরা পেয়ে যাবো কত? বাদ দেওয়া সংখ্যাটি। তাহলে 8 8 16 6, হাতে 1, এই 1 আর হাতে রেখে 2, দেখুন 26 উত্তর চলে আসলো। আগেও 26 এসছে। তাহলে দেখুন দুটো টিক্সই আমি করলাম। এটা টিক্সে আপনি মুখে মুখে অঙ্ক করতে পারবেন, কলমও লাগবে না, খাতাও লাগবে না, ঠিক আছে? তো আশা করি এটা বুঝে থাকবেন এবং টিক্সটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে, ক্লাসটি যদি আপনার কাজে লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।